ইয়াসমাউহা গায়রুস সাকালাইন, মানব আর দানব ব্যতীত গোটা বিশ্বের সব প্রাণীরা তার কান্নার আওয়াজ শুনে। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। আল্লাহ কয় এখন কেন কান্না করো? তোমার দুনিয়ার কান্নার এত দাম ছিল, এত দাম ছিল, যদি তোমার চোখের থেকে এক ফোঁটা পানি তুমি ফেলতে পারতে, গুনাহগুলোকে মনে করে, আযাবকে স্মরণ করে, জাহান্নামকে স্মরণ করে, নবী আমার কয় মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে যদি কেউ কান্না করে, নবী আমার কয় হারামাল্লাহু আলাইহিন নার, চিরতরে চিরকালের জন্য আল্লাহ তাআলা তার উপর জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস উবকু ওয়া ইল্লাম তাসতাতিউ ফাতাবাকু। কান্নার যখন সময় আসে তুমি তখন কান্না করো, চোখ দিয়া যদি পানি না বের হয় কান্নার ভান করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দার চোখের পানি এত দামি, এত দামি। আল্লাহ কয়, ফেরেশতাদের ডাক দিয়া কয়, দেখো রে আমার বান্দা কিভাবে আমার কাছে কান্না করতেছে। ইয়া মালাইকাতি قد استحييتم من عبدي وليس له خيري। আমি যদি আল্লাহ তাকে ক্ষমা না করি কে ক্ষমা করবে গো? তাই তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, করম বি ওয়া লুতফে খুদা বন্দেগার, গুনা বান্দা করদাস ও উশর মে সাজ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো মালিকের রহম দেখো, দয়া দেখো। কান্না করে বান্দা, গুনাহ করে বান্দা, আর মালিকে কয় আমি যদি তাকে মাফ না করি আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। একটু আগায় যান, প্যান্ডেলের পিছনে অনেকে কষ্ট করে, একটু আগায় যান, ফাঁকা থাকলে এখানে শয়তান বলবে মাশাআল্লাহ, একটু আগান মেহেরবানি করে। এমন তো না যে শীতকাল জায়গা গরম করছি কষ্ট করে, গরমকালই চলতেছে, কি বলেন ঠিক কিনা? আগান আগান, এই যুবকরা আগাও আগাও, এই লোকরা আগায় যাও মাশাআল্লাহ। পিছনে যারা আসবে পিছনে বসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম গুনাহ হয়ে গেছে, নফসে আম্মারা তোমাকে ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, পরিবেশ তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার গুনাহ হয়ে গেছে। অতি পারে বান্দা তুমি যদি সেই গুনার জন্য তওবা করো রে, আমি আল্লাহ শুধুই গুনাহ মাফ করে দিব তা নয়,
ওই জায়গাটা নেকের দ্বারা পরিবর্তন করে দিব। আযাব কঠিন জিনিস। আল্লাহ যখন আযাব দিবেন, কেউ আপনাকে রক্ষা করবে। গুনাহ থেকে বাঁচার, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য তাওবার সিস্টেম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ওয়াজ মাহফিলের পর তার জীবনের হিসাব নিকাশ মিলাবে, ঘরের মধ্যে যায় হিসাব করে কয়টা গুনাহ করলাম, কয়টা মেয়ের সঙ্গে মোবাইলে কথা বললাম, কতবার নেশা করলাম, কতবার সুদ খাইলাম, কতবার ঘুষ খাইলাম। আল্লাহর হাবিব বলেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর হাবিব কয়, উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সকল নবীদের মুখে একটাই স্লোগান, নাফসি 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 নাফসি। আমি তো আমাকে নিয়ে ব্যস্ত, তোমার কি সুপারিশ? আল্লাহু আকবার। রোজে মেহশর হর নহা পায়দা সওয়ার, রোজে মেহশর হর নহা পায়দা সওয়ার, हमसे खुद हर मुजरिमा रुसवा शवा। সব ওপেন হয়ে যাবে। কি হয়ে যাবে? খোলা হয়ে যাবে, সামনাসামনি চলে আসবে, প্রকাশ হয়ে যাবে। আপনার আমার জিন্দিগির যত আমল আছে, এগুলো লেখা হইতেছে না হইতেছে? কারা লিখতেছে? জোরে কান। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো সাথে সাথে লেখা হয়। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আর যা কথা বলতেছি সেটা রেকর্ড হয়, যা করতেছি তা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কোথায় যাবে? ফাইনাল মাফার, সব লেখা হয়ে যাবে। আর আল্লাহর লেখকরা, এরা এতটাই স্ট্রং, মজবুত, এদের লেখা লিখে 1 সেকেন্ডের জন্য বন্ধ। সুবহানাল্লাহ। খাওয়া লাগে না, ঘুমান লাগে না, শ্বশুর বাড়িতে যাওয়া লাগে না, ফুটবল খেলা দেখা লাগে না, ক্রিকেট খেলা দেখা লাগে না। এই জন্যে সারাক্ষণ আমার আপনার আমল নামা লিখা হইতেছে। ওহুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ বলে, জিন্দেগি আমলনামা তার সামনে যখন রাখা হবে, তখন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাযাল কিতাব। এই আমল নামায় সব তো চলে আসলো, একদিন একটা ছোট্ট গুনাহ করছিলাম, এটাও তো সারা। বড় গুনাহ, ছোট গুনাহ, মাধ্যম গুনাহ সব লেখা হয়ে গেছে। আল্লাহ বলেন, এ বান্দা, এ গোলাম, ফেরেশতারা তোমার উপর ফেরেশতাদের সাথে রাজনীতি নিয়ে কোনো বিরোধ নাই, ফেরেশতাদের সঙ্গে পদ পদবি নিয়ে কোনো বিরোধ নাই। ফেরেশতারা তোমার নামে যা করো নাই তা করে লিখে নাই।
আর যা নেক আমল করছো তা কোনোদিনই বাদ দেয় না, ঠিক কিনা বলেন? ওয়ালা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রবও তোমার উপর কোনো জুলুম করে নাই, এই সবগুলো তোমার হাতের কাম। আমার ভাইরা, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, আর আল্লাহকে বলবে আল্লাহ বুঝি নাই, ভুল হয়ে গেছে, জীবনটা নষ্ট করে ফেলছে, আবার দুনিয়াতে পাঠাও, নেক আমল করে আসবো, ভালো মানুষ হয়ে আসবো, দিনদার হয়ে আসবো, নামাজি হয়ে আসবো। আল্লাহ বলবেন না না, একবার দুনিয়াতে যাওয়া হয়, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ না। কি বলেন, সুযোগ দ্বিতীয়বার গেছে যারা, কেউ দুনিয়াতে আসছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন গভীর রজনীতে, এ যুবক, গভীর রজনীতে যদি তোমার কামরার ভিতরে গিয়া দরজা বন্ধ করে যদি মালিকের কাছে 2 ফোঁটা পানি ভালো, বুঝি নাই এতদিন দিনের পথে চলি নাই, নিজের মন গড়া রাস্তায় চলছে, আল্লাহ আজকে তওবা করছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন বেলাইনে চলব না। আল্লাহ বান্দাকে ডাক দেয়া কই, বান্দা তুমি যখন তওবা করো তোমার অবস্থাটা হয়ে যায় নিষ্পাপ মাসুম বাচ্চার মতো। আর আল্লাহর হাবিব বলেন, এ গোলাম, তুমি যেহেতু আল্লাহর কাছে নির্জনে বসে, খালি খালি বসে, খালি জায়গাতে বসে ভাবে চোখের পানি ফেলছো, আল্লাহ পাক তোমার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে। কি ব্যবস্থা করবেন? ওই দিন একটু ছায়ার দরকার আছে না না? যেদিন এত প্রচন্ড গরম, মাথার মগজগুলো গলে নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে, তখন সকলে হাই হুতাশ করবে, চিৎকার করবে, হাই কেউ যদি 1 গ্লাস পানি দিত। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলে আসছে, কোরআন যারা শুনছে, যারা আল্লাহ ইবাদত বন্দেগী করছে, আয়া আজকের হাউজে কাউসারের পানি আমি পয়গম্বর আমার বরকতি হাতে পান করাবো। আর এই কাউসার আল্লাহ কাকে দান? আমাদের নবীকে। কাকে? সূরা কাউসার পড়েন নাই? না, আ'তাইনা কাল ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে আমার হাবিব, কোন নবীকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করি না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দান। কাকে দান? আমাদের নবীকে। তাইলে আমাদের নবী আমাদের আগে পান করাবেন না, অন্যদেরকে পান। যারা নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে যাবে, পূর্ণাঙ্গ নবীর সিরাত আর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, নবী বলবে, আয়া আমি তো হাউজে কাউসারের কিনারায় দাঁড়ায় রয়েছি, আমাকে 1 পেয়ালা পানি পান করাবো, আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে কি জানুহু কাআদাদি নুজুমিস সামা,
পানি যে পান করাবেন কোটি কোটি হাজার কোটি মানুষকে, এত গ্লাস এত পেয়ালা তো কাপ পাইবে কোথায়? আল্লাহর নবী কয়, আল্লাহ আমাকে এত পেয়ালা দান করবে, আসমানের তারকা যেমন গনে শেষ করা যায় না, আমার পেয়ালা গুলো কেউ গনে শেষ করতে পারবে না। মা উহু আবিয়াদু মিনাল লাবান, পানিটার মধ্যে কোনো আয়রন থাকবে না। যেমন আমরা টিউবওয়েল বসাইলে আয়রনের জন্য পানি ব্যবহার করতে পারি না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী কয় পানিটা এত সুন্দর হবে, দুধের মতো সাদা। আহলা মিনাল আসাল, ওই পানিটা মধুর চেয়ে মিষ্টি হবে। আল্লাহু আকবার। কাদেরকে পান করাবেন? যারা নবীর সুন্নত মানবে, যারা 5 ওয়াক্ত নামাজ বাইতুল মামুরে জামাতের সাথে আদায় করবে, যারা দুর্নীতি লুটপাট চাঁদাবাজি করবে না, কার উপর জুলুম করবে না, তাদের জন্য কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, ওই দিন স্বয়ং আল্লাহর হাবিব তার বরকতি হাতে হাউজে কাউসার পান করাবে। আর ভাইরা, বুঝা গেল যারা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যায়, আর গুনাহ হয়ে গেলে তওবা করে, আল্লাহ শাস্তি দিবেন না জান্নাত দিবেন? আর জোরে কও। আল্লাহর ঘরের সঙ্গে যাদের সম্পর্ক হবে, আল্লাহর ঘরের সঙ্গে যাদের ভালোবাসা হবে, আল্লাহ বলেন এরা তো আমার স্পেশাল মেহমান, স্পেশাল ভিআইপি মেহমানগিরি। যেমন মেজবান, তার জন্য আলাদা ব্যবস্থাপনা রাখে, আলাদা আয়োজন রাখে, ঠিক আল্লাহ বলবেন এরা আমার ঘরের মেহমান, তাই আমি আল্লাহর, ঠিক কিনা বলেন? আর ভাইরা, তাই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে যতক্ষণ বান্দা থাকে ততক্ষণ আসমান থেকে রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ঢোকার সময় আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাত, আল্লাহ আমার জন্য তোমার রহমতের ভান্ডারগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা লাগাই দিয়া বলে, ফেরেশতারা তোমরা তাদের জন্য দোয়া করো, তাদের গুনাহ মাগফিরাতের দোয়া করো, তাদের রহমতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখন মসজিদে ঢুকে যায়, বান্দার উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। আল্লাহ পাক বলেন, এ আদর্শ পাড়ার মানুষ, শুধু মসজিদ সুন্দর করলে চলবে না, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। মসজিদ বানানোর কিন্তু প্রতিযোগিতা হয়, কার মসজিদরা কার থেকে বেশি সুন্দর। কিন্তু মুসল্লি তালাশ করলে মসজিদ শূন্য, ঠিক বললাম না? মুসল্লি তালাশ করলে মসজিদই পাওয়া যায় না। মসজিদ ডুকরে ডুকরে কাঁদতে থাকে, আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, আমাকে এত সুন্দর করে সাজাইছে, নামাজের সময় লাইট মাইরাও কাউকে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? যেমন অনেক জায়গাতে যুবকরা বড় বড় মাহফিল করায়, এরা নিজেরাই নামাজ পড়ে না। যদিও আমাদের আদর্শ পাড়ার যুবকরা মাশাআল্লাহ অনেক জরুরি, অনেক ভালো, এরা মাহফিল যেমন করে নামাজও পড়ে। অনেক জায়গাতে দেখি মাহফিলের দিনও টুপি লাগানো। আমি তখন বলি, যুবক শুধু মাহফিল করলে চলবে না, মাহফিল নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে
আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থাকবে, কামে কেউ মুসলমান থাকবে না। আমার বাবা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল, তাই আমি মুসলমানের ঘরের মুসলমান। কাজে কর্মে আমার মধ্যে ইসলাম নাই। পূজা শুরু হইলে হিন্দুদের মন্দিরে গিয়া আমরা প্রসাদ খাই, মিষ্টি খাই। তুমি একটা আবার চিন্তা করলে না, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাহার নামে যদি কোনো কিছু দেওয়া হয়, এটা মুসলমানের জন্য হালাল না। এরা তো এদের মূর্তি দেবতা, কালিমা, দুর্গা মা, আরো কত মা আছে, এই মাদের নামে এগুলো তারা কি করে বিলিয়ে দেয়, জবাই করে। মুসলমানের জন্য এগুলো খাওয়া জায়েজ নাই। আর তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে, তাদের কোনো ক্ষতি করব না, এটা ইসলাম অধিকার দিয়েছে। তার মানে এই নয় তাদের মন্দিরে গিয়ে তাদের পূজার মধ্যে আমরা লাফালাফি করব। ঠিক বললাম? তাতে কি প্রমাণ হয়? এ কথার প্রমাণ হয় আমি আমার ইসলামের উপর সন্তুষ্ট নাই, অথচ পৃথিবীর সবচাইতে সেরা ধর্মের নাম, আরো জোরে বলতে হবে কি নাম? ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ নির্বাচিত ধর্ম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি মুসলমান বানাইলাম, আর বাকি একটা ধর্ম আমার কাছে ধর্ম নয়। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, শুধু কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআনের কোনো বাস্তবতা আমাদের মধ্যে থাকবে না। ঠিক কিনা বলেন? আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ হে, আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ হে, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है। কবি বলেন, হে পয়গম্বর, আপনি রওজায়ে পাকে জিন্দা আছে, আপনার কাছে একটি বড় ফরিয়াদ, যে ইসলামের জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে, যে ইসলামের জন্য পেটে পাথর বেঁধেছেন, যে ইসলামের জন্য মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় গিয়েছেন, আজকে আপনি খবর নিয়ে দেখুন পৃথিবীর মধ্যে আপনার ইসলাম পর হয়ে গেছে, বেগানা হয়ে গেছে। আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দুআ গে, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। ये दिन बड़ी शान से निकला था वतन से, ये दिन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुराबा है, परदेस में वो आज गरीबुल गुराबा है। इस्लाम তার শান শওকত নিয়ে মক্কা থেকে গোটা বিশ্বে বিচরণ করেছিল। একটা দিন আসবে যে দিন ইন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। মানুষ দেখলে বিষাক্ত সাপ যেমন গর্তের মধ্যে লুকায়, ইসলামের কেউ যখন আপন থাকবে না, ঈমানের কেউ যখন আপন থাকবে না, এখন ঈমান ও তার আসল বাড়ি মদিনাতে গিয়ে লুকাবে। ঠিক কিনা বলেন? তাহলে এই ইসলাম আমাদের মাঝে জিন্দা রাখার দরকার আছে, না হয় নবীর কাছে কি জবাব? ঠিক কিনা? कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। আমাদের জন্য কি দরকার ছিল আল্লাহ, যাকে সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ বানিয়েছেন।
তার তো কোনো দরকার ছিল না, তিনি তো আরামে আয়েশে বসে এই ইসলামের জন্য, আমাদের জন্য আল্লাহর হাবিব দান্দান মুবারক শহীদ করেছেন, পেটে পাথর বেঁধেছেন। আর সেই ইসলাম যদি আমার আপনার থেকে বেগানা হয়ে যায়, কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, ইসলাম কি তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি, দ্বীনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। যতদিন দ্বীন আর ইসলামকে মজবুত করে ধরে রাখবে, কোন বিজাতিদের বাবার সাহস হবে না তোমাদের গায়ে আঙ্গুল তোলা। যখনই তোমরা ইসলাম হারা হয়ে যাবে, ইসলামের কালচার গুলো যখনই তোমাদের কাছ থেকে বিদায় নেবে, বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। রাগ করবেন না, আজকে গোটা বিশ্বে মুসলমানরা কি পাওয়ারফুল না নির্যাতিত? নিজের দেশে পর্যন্ত নির্যাতিত। আলহামদুলিল্লাহ, এখন তো আমরা মাহফিলে তো মুখ খুলে কথা বলতে পারি। একটা সময় বাংলাদেশে গেছে, মাহফিলে ওঠার আগে কানে কানে করে দিত, রাজনৈতিক কথা পাওয়া যাবে না, কথা কান। খতিবরা জুমার দিনে খুতবা দিবে, বয়ান দিবে, কমিটি বলে দিত যে এই প্রেসক্রিপশনের উপর, এই টপিকের উপর কথা বলতে হবে, আর বাইরে কথা বলা। কোন টপিক? আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবেন, মাঝখানের কোনো কথা কিন্তু কোয়েন টোয়েন কথা কান। কথা বলা লাগবে কোন জায়গা? আসমানের উপরে অথবা জমিনের, কিন্তু মাঝখানের কোনো কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি কোরআন নাজিল করছে আসমানের উপরের জন্য? কোরআন নাজিল করছেন কি জমিনের নিচের জন্য? কোরআন তো আল্লাহ কমপ্লিটলি জীবন বিধান। মানুষের জীবনের প্রতিটি সেক্টরে কোরআনকে যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের লকে যদি বাস্তবায়ন করা হতো, কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করা হতো, আল্লাহর কসম এত জুলুম, এত দুর্নীতি, এত লুটপাট হতো। যে লুটপাট একটা গরিব বাংলাদেশে, যে দেশের মানুষ রাত নাই দিন নাই 24 ঘন্টা বিদেশের বাড়িতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রুদ্রে পুড়ে সুন্দর চেহারাটা কালো হয়ে যায়, কোন রকমের কোন কষ্টকে কষ্ট মনে না করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে দেশের জন্য মুদ্রা পাঠায়, কারেন্সি পাঠায়, আর আমরা দেশে বসে বসে এগুলো লুটপাট করি। বাংলাদেশে প্রবাসীরা যদি না থাকতো, বিদেশিরা যদি না থাকতো, বহু আগে বাংলাদেশের চাকা অচল হয়ে যেত। এদেশের মানুষ প্রবাসীদের অবদান কোনোদিন ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে এ সকল প্রবাসীদেরকে নিয়ে মস্কারা করা। এখন এয়ারপোর্টে যান, সব ওপেন, যত রকমের সেবা দেওয়া দরকার, সামান্য ধাক্কায় এই দিককার থানার কথা জানি না, আমাদের ঢাকা শহরের থানাতে গেলে স্যার কি লাগবে বলেন, আমি কি হেল্প করতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমার কথাই বলি, বিকাশে ভুলে আরেক জায়গায় আমার একটু টাকা চলে গেছিল, থানায় গেলাম যে এটা জিডি করার। যাওয়ার সাথে সাথে ডিউটিরত অফিসার আমাকে বলতেছেন, স্যার এক্সকিউজ মি, বলেন কি সহযোগিতা করতে পারি? আমি বললাম সহযোগিতা বলতে আমার একটা জিডি করা লাগবে, ভুলে আমার কিছু টাকা আরেক নাম্বারে চলে গেছে। স্যার বসেন, আমি নিজে কম্পোজ করে দিতেছি। জিডিটা কম্পোজ করে শুধু আমার সিগনেচারটা নিছে, জিডি নাম্বার দিয়ে দিয়েছে, সাথে সাথে হেড অফিস থেকে আমার নাম্বারে ফোন আসছে, স্যার আপনি কি রূপনগর থানায় জিডি করছেন? জিডি নাম্বারে তো জি, ইয়েস। বললো স্যার আপনার জিডি করতে কি কোনো প্রবলেম হয়েছে? কেউ কি কোনো হয়রানির শিকার করছে, অথবা আপনার কাছে কি পাতলা মাল চাইছে? কথা পায় না, পাতলা মাল বুঝেন তো? আমি বললাম যে না। তদন্ত অফিসার কি আপনাকে ফোন দিয়েছিল? আমি জি। স্যার যদি কোনো প্রবলেম হয় বা কেউ যদি কোনো দিক দিয়ে পাতলা মালের আওয়াজ দেয়, স্যার আমার এই নাম্বারে ফোন দিবেন, 12টা বাজায়। স্যার
এরকম যদি সব সেক্টরে যেত তো বাংলাদেশ জান্নাতে যেত। এটাকে বলে ঠেলার নাম, কথা কয় না। এদেশ একটা সম্ভাবনাময় দেশ, যে দেশটাকে দুর্নীতি করে, লুটপাট করে, জুলুম করে গোটা বিশ্বের মধ্যে একটা তলাবিহীন দেশে পরিণত করা হয়েছে। আর মুখে মুখে স্লোগান ছিল উন্নয়নের জোয়ারে দেশ ভাইসা গেছে। কথা বলেন ঠিক কিনা? একটু বৃষ্টি হলেই আপনাদের আমাদের রাস্তাঘাটে কমর সমান পানি হয়, তখন আমার বুঝে আসে আরে ঠিকই তো উন্নয়নের জোয়ারে কি করতেছে, কথা কয় না। উন্নয়নের জোয়ারে দেশ ভাসতেছে। আস্তাগফিরুল্লাহ। মনে রাখেন, জুলুমকারীদের, অত্যাচার যারা করে, জুলুম যারা করে, নিপীড়ন যারা করে, এদেরকে আল্লাহ আজ নয় কাল তাদেরকে ধরেনই ধরেন। কথা বলেন ঠিক? ছাড় পায় না। এটা আল্লাহর পাকড়াও। পায় নাই নমরুদ, পায় নাই ফেরাউন, পায় নাই কারুন, হামান, সাদ্দাত, হতে হতে পায় নাই মিস্টার আবু জেহেল। সুতরাং তাদের উত্তরসূরি যারা হবে এরাও কি পাবে না? রেহাই পাবে না। শিক্ষা নিতে হবে, উপদেশ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জিন্দেগিটা তামাশার নয়। যখন লুটপাট করে কবরে যাবেন তখন লুটপাটের মজা কত প্রকার ও কি কি বুঝাবে। এত সহজ নয়, অনেক কঠিন জিনিস। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। এরা আমার উম্মতেরা একটা সময় চলে আসবে যে সময়ে ইসলামের শুধু নামটা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। শেষ কথা। মসজিদগুলো বানানোর মধ্যে প্রতিযোগিতা হবে। উত্তর পাড়ার মসজিদ, দক্ষিণ পাড়ার মসজিদ কি সুন্দর হয়েছে, তার চেয়ে আমরা সুন্দর করে বানাবো। বাস্তব না বাস্তব? এদের মসজিদে তো এসি লাগে নাই, আমরা এসি লাগাই দেব। কিন্তু তালাশ করলে দেখা যায় ফজরের নামাজে মাত্র 2 জন মুসল্লি, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। মনে হয় আপনারা রাগ করতেছেন। আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি যদি না করতে বলবো কি? কবি বলেন, ये दिन बड़ी शान से निकला था वतन से गई, ये दिन बड़ी शान से निकला था वतन से गई, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। আজকে যে জিনিসের দ্বারা আমার পরিচয় সেটাই আমি ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য মসজিদ যারা আবাদ করে, মসজিদ তাদের জন্য দোয়া করে যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কসম, নামাজ পড়ে যখন বের হয়ে যায় মসজিদ কবে হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি যেমন আমারে হিফাজত করেছো আমি দোয়া করলাম রে আল্লাহ তোমাকে হিফাজত করে। হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি। মসজিদ বলে, নামাজ বলে, এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি যেমন সুন্দর করে নামাজটা আদায় করছো, তুমি আমাকে সুন্দর করে হেফাজত করছো, আল্লাহ তোমাকে সুন্দর করে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা নবী কয়, যেদিন সব ফানা হয়ে যাবে, কিছুই থাকবে না, আল্লাহর ঘর মসজিদ ডেকে ডেকে যারা তার সাথে মহব্বত রাখছে, যারা তাকে আবাদ করছে, তাকে বলবে আয় আয় আমার প্যাসেঞ্জার হয়ে যাও, যাত্রী হয়ে যাও, তোমাকে নিয়ে সুজা আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে মসজিদ আবাদ করবো ইনশাআল্লাহ, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। আর সবচেয়ে উত্তম জায়গা যেখানে আমার উপার্জিত অংশটা লাগবে, এটা কোন জায়গা? আরো জোরে বলেন।
যেই আল্লাহর ঘর, সেখানে যদি আমার অংশের থেকে কিছু আমি এখানে ডোনেশন করি, দান করি, সে আল্লাহ কি আমার মালে বরকত দিবে না? আমার ব্যবসায় বরকত দিবে, চাকরিতে বরকত দিবে, আমার জমিনে বরকত দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার চাচা বললেন যে 5-10 মিনিট আপনি একটু মসজিদের জন্য বলেন। হ্যাঁ, এখন আমি যেহেতু এলাকার সন্তান, জালালি সাহেব কিন্তু আয়সা পড়ছে, দেখছেন না? জালালি সাহেব যে দিক থেকে গেছে দেখছেন তো না? আবার কবেন যে হুজুরে কইতেছে, শুধু আসলে আসেন। জালালি সাহেব চলে আসছেন, এখন 5-10 মিনিটের মধ্যে ইনি স্টেজে চলে আসবেন। আচ্ছা বলুন তো দেখি, মসজিদের কাজ অনেক বাকি আছে, কে আছেন খুশি মনে আল্লাহর ঘরে আপনার ইচ্ছায় 5,000 হোক, 10,000 হোক, 20,000 হোক, একটু আল্লাহর ঘরের মধ্যে দান করবেন এই মসজিদের কাজের জন্য? নগদ না হলে বাকি, বিদেশে যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলে দিবেন আমি কিন্তু মসজিদে জন্য 10,000 টাকা স্বীকার করে আসি, 5,000 টাকা স্বীকার করে আসি। বলেন তো দেখি, একটু মেহরবানি করে, বেশি না, অল্প সময় বয়ান শুনবেন, চলে আসবেন। বলেন তো দেখি কে আছেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, যে আব্বা আম্মার নামে 2 জন নয়, 5-5 করে 10,000, 10-10 করে 20,000, অথবা 2-2 করে 4,000। কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই, কোনো নির্ধারিত অ্যামাউন্ট নাই। বলেন যে ইনশাআল্লাহ আমি এখন না হয় পরবর্তীতে আমি এই অ্যামাউন্টটা দিব, এতটুকু আমি দান করব। হ্যাঁ, আল্লাহ বরকত দিবে। বিদেশে যারা আছে বলবেন যে তোমাদের জন্য দোয়া হচ্ছে, এখানে দোয়া হবে ইনশাআল্লাহ। একটু বলেন হিম্মত করে কে আছে, তাড়াতাড়ি, দেরি করা যাবে, সময় খুব শর্ট, প্রায় 10টা। জি, লিল্লাহে তাকবীর। হাজী নবীরুল ইসলাম সাহেব 20,000 টাকা। মারহাবা বলেন। আর আবার আওয়াজে মনে হয় বাকালের মানুষ।